আমরা এখন বৃন্দাবনে এসেছি। বৃন্দাবন সুখে ভুবন বিতনুতে কীর্তি দেবকী সুতপদাম্বুজলব্ধলক্ষ্মী গোবিন্দ বেণুমনমত্তময়ূরনীতম প্রেক্ষাং দিশানবরতাং সমস্তশতম বৃন্দাবন সখী ভুবন বিতনুতে কীর্তি। কি বলছে মা? বৃন্দাবন সখী ভুবন বিতনুতে কীর্তি। বৃন্দাবনের কীর্তি কেন ছড়িয়ে পড়লো? আমাদের গ্রামের কীর্তি কেন ছড়ালো না? এই শিমুলিয়া হাটকে কতজন চেনে বাবা? তাহলে আমাদের গ্রামে কীর্তি ছড়ালো না, আর বৃন্দাবনের কেন কীর্তি ছড়িয়ে গেল? এর কারণ তো আছে না? ওই যে দেবকী সুতপদাম্বুজলব্ধলক্ষ্মী, কে জন্ম নিয়েছে? দেবকী সুতপদাম্বুজলব্ধলক্ষ্মী। এখানে লক্ষ্মী বলতে, লক্ষ্মী বলতে কাকে বুঝিয়েছে মা? আমাদের প্রাণ গোবিন্দকে বুঝিয়েছে। কারণ দেখুন, যদি মনে করুন আপনাদের নামে একটা ছেলে যদি কোনো চায়ের দোকানে কাজ করে, তাহলে সেই ছেলেটাকে কজন চিনবেন? কেউ নাম জানবেন না। কিন্তু সেই ছেলেটা যদি লটারিতে 1 কোটি টাকা পায়, দেবের গোটা গাঁয়ের লোক কেন, আশেপাশে গ্রামের লোক সবাই জেনে যাবে যে লটারিতে 1 কোটি টাকা পেয়েছে। তার নাম জেনে যাবে। কেন? তার কপালে লক্ষ্মী লাভ হয়েছে। আমার বৃন্দাবনের কপালে লক্ষ্মী লাভ হয়েছিল। দেবকী সুতপদাম্বুজলব্ধলক্ষ্মী গোবিন্দ বেণুমনমত্তময়ূরনীতম প্রেক্ষাং দিশাং নবরতাং সমস্তশতম। গোবিন্দ আমার এমন করে বাঁশি বাজিয়েছে যে ময়ূর ভাবছে আকাশের মেঘ ডাকছে বলে। তাই ময়ূর আজ পেখম তুলে নৃত্য করছে। তাই ময়ূরের নৃত্য দেখে আজ বৃন্দাবনের সবাই মন যেন মোহিত হয়ে গেছে। তাই বৃন্দাবনে সখী ভুবন বিতনুতে কীর্তি দেবকী সুতপদাম্বুজলব্ধলক্ষ্মী গোবিন্দ বেণুমনমত্তময়ূরনীতম প্রেক্ষাং দিশাং নবরতাং সমস্তশতম। তাই সে গোবিন্দ আমার এসেছেন বৃন্দাবনে। সে বৃন্দাবনে আমার গোবিন্দের রূপ কেমন, রাধারানী আজ আমার সখীদের কাছে বর্ণনা করছে। কি হয়েছে না, যে রাধারানী আমার একটা সোনার কলসি নিয়ে, সোনার কলসি নিয়ে গেছে যমুনায় জল ভরতে। যমুনায় জল ভরতে, কিন্তু সোনার কলসিতে যমুনায় জল ভরবে কি বাবা? যেই না যমুনার ওপারে দাঁড়িয়েছিলেন ভুবন মোহন রূপের ডালি নিয়ে, সে প্রাণ গোবিন্দকে যেই না চোখে দেখেছে বাবা, রাধারানী চোখ দুটো যেন জলে ভরে গেছে। আর গোবিন্দের রূপ ভালো করে দেখা তো হলোই না, এইদিকে সোনার কলসি সেও যমুনার জলে ডুবে গেল। যমুনার জলে যেই সোনার কলসি ডুবেছে, ঘরে যখন ফিরে এসে শাশুড়ি বলছে, এই বৌমা, তোমার সোনার কলসি কেমন করে হারালো? বিশ্বভানু রাজার মেয়ে সোনার কলসি হারিয়েছে বলে শাশুড়িতে এত কথা শোনাচ্ছে। তাই সখীগণ বলছে, শোনো, রাজার মেয়ে তো আপনাকে বাবার ঘর থেকে অনেকগুলো সোনার কলসি এনে দেবে, ওইভাবে কথা শোনাবেন না, আমাদেরকে ছেড়ে দিন, আমরা দেখছি রাধারানীর কি হয়েছে। তাই কি বলছে পদকর্তা, কিবা যমুনা যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। কিবা যমুনায় শ্যামে দেখিয়া ঘরে আইল বিনোদিনী। যমুনায় যাইয়া শ্যামের দেখিয়া ঘরে আইল বিনোদিনী। হেন কালে কথা
ওগো হেন কালে কথা আইল ললিতা প্রেমে দেখিবার তরে আমার হেন কালে কথা আইল ললিতা প্রেমে দেখিবার তরে বলে কি লাগিয়া ধনী এমন হলো ধনী এমন হইল লাগি ধনী এমন হইল এমনই হইল রবি দেখে কেউ কানে নাকি গো ধনী রবি দেখে কি কেউ কাঁদে নাকি গো ওই গরিবর রাধে কি হয়েছে ওই গরিবর রাধে কি হয়েছে রূপ দেখে কি কেউ কাঁদে নাকি গো গরিবর রাধে কি হয়েছে রূপ দেখে কি কেউ কাঁদে নাকি গো কি হয়েছে রূপ দেখে কি কেউ কাঁদে নাকি গো কি হয়েছে রূপ দেখে কি কেউ কাঁদে নাকি গো কি হয়েছে রূপ দেখে কেউ কাঁদে দেখে যদি কেউ সর্বশান্ত হয়ে যায় সে কাঁদবে না তো কি করবে গোবিন্দের যে সৌন্দর্যের অমিত্র সিন্ধু মিত্র সিন্ধু পাহাড় তরঙ্গ বিন্দু ভোজলনারে চিত্তা দৃঢ়বা কৃষ্ণের যে মধুর বাণী যেন অমৃতের তরঙ্গিনী আমার কর্মে তাহা নদী হয়ে যায় কৃষ্ণের ওই লাবণ্যমৃত জন্মস্থান যে না দেখে সে সোচাঁদ সেই নয়নে কিবা কাজ করহুক তার মুন্ডে বা সে নয়নে মহিয় কর সখী শোনে মোর হত বিধি সখী গোবিন্দের যে সৌন্দর্যের অনন্ত সিন্ধু আমি দেখেছি বটে কিন্তু সখী জানি না দুটি নয়ন কুম্ভ ভরে এনেছি। সখিয়ে দুজি নয়ন গন্ধ ভরে নিয়েছি দুটি নয়ন কুম্ভ আমি ধরে ভরে
দুটি নয়নে কুম্ভ ভরে নিয়েছি গোবিন্দের রূপ সাগরে ডুবো দুটি নয়ন ভরে ওই গোবিন্দের সামনে ডুবিয়েছি ওই নয়নে কুম্ভ ভরে নিয়েছি রবি সাগরে ডুবিব ভরে দুনয়নের দুটি নয়নে কুম্ভ ভরে এনেছি সাগরে দুটি নয়ন ভরে এনেছি দুটি ভরে এনেছি
না তো কি করবে বল সখী। আমার গোবিন্দের যে সমুদ্রের মতো রূপ, সে সমুদ্রের মতো রূপ আমি যেই দেখেছি, আমি আমি দুটো নয়ন পক্ষ ভরেছি, কিন্তু জানিস সখী, আমার বিধি কেন আমার আমার নেত্র কোটিটা নেত্র দিল না, দুটি মাত্র নেত্র দিল, তাকে পক্ষ দিল। কৃষ্ণকে দেখিব বল সখী। তবে শোন সখী, না দেখার থেকে যা দেখেছি আমি তোদের তাই বলবো সখী। সখী শোন, আমার গোবিন্দের সেই যে বদন, যে মুখটা দেখেছি, সেই মুখটা কেমন জানিস সখী? বলিও মুখমণ্ডল জিতি শারদ সুধাকর, 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 তনুরুচি তরুণতমা, তনুরুচি তরুণতমা, তনুরুচি তরুণতমা। জানিস সখী, ও মুখমণ্ডল যদি শারদ সুধাকর। তাই বলছে কি মুখ, না সেই মুখ বললো না, বলছে ও মুখমণ্ডল, মানে এখন যেন দেখতে পাচ্ছি। তাই বলছে ও মুখমণ্ডল যদি শারদ সুধাকর। শরৎকালে সে চাঁদকেও যেন গোবিন্দের মুখটা জয় করছে বাবা। কারণ শরৎকালের চাঁদ একটু দেখতে আরো বেশি ভালো লাগে। সেই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমায় যে চাঁদ ওঠে, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, যে পূর্ণিমাতেই জাগতে হয়, ভগবান দেখে লক্ষ্মী মা জেগে আছে, তার বাড়িতে যাব। তা সেই কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার যে চাঁদ ওঠে, শরৎকালের চাঁদ, সেই শরৎকালের চাঁদ ভাদ্র আশ্বিন শরৎকাল, ভাদ্র আশ্বিন মাসে যেই শরৎ চাঁদ উঠবে, সেই পূর্ণিমায় সেই চাঁদের থেকেও যেন সুন্দর। ও মুখমণ্ডল যদি শারদ সুধাকর, তনুরুচি তরুণতম। জানিস আমার গোবিন্দ সেখানে দাঁড়িয়েছিল কামাল গাছের মতো। আমার গোবিন্দকে কি মনে হচ্ছিল জানিস? যেন সেই যমুনার ওপারে যেন 24.5 পর্বের চাঁদের উদয় হয়েছে সখী। 24.5 পর্বের চাঁদ? বলছে হ্যাঁ, 24.5টা চাঁদের উদয় হয়েছে। 24.5টা চাঁদ। বলছে 24.5টা চাঁদ কোথায় পেলি তুই? বলছে আমরা তো জানি যে গোবিন্দের বদনটা একটা চাঁদ, তার তুই কোথায় পেলি? শোন সখী, দুটি গণ্ড সূচি কোণ যেন মধি সুগার কোণ, সেই দুই পূর্ণ চন্দ্র যেন, দুটি গাল সেই দুটো পূর্ণ চাঁদ। করনখ চাঁদের ঠাট বংশীর উপরে পড়ে না, তার গীত মুরলীর তান। হাতে এই 10টা নোখ, সেটা চাঁদ, 10টা চাঁদ। পদনখ নরোত্তম, কলে তরে নরোত্তম, নুপুরের ধ্বনি যার গান। পায়ে যে 10টি নোখ, তাহলে হাতে 10টি নোখের চাঁদ, আর পায়ে 10টি, 20টা, দুটো গাল হলো 22টা। আর না, ললাটে অষ্টবিন্দু, তাহাতে চন্দ্রবিন্দু, সেই এক পূর্ণ চন্দ্র জানা। যেই চন্দ্র বিন্দু দেওয়া আছে সেটা এক পূর্ণ চন্দ্র। গোবিন্দের মুখমণ্ডলটা একটা চাঁদ, আর অর্ধেক চাঁদ কোনটা? না ললাট, কপাল। তাহলে এই যে 24.5টা চাঁদ দেখেছি, তাই 24.5টা চাঁদ দেখেছিস? হ্যাঁ। তা সখী, তোর গোবিন্দের মুখের সঙ্গে তোর গোবিন্দ একটা চাঁদ, তাহলে তার সঙ্গে আকাশে চাঁদের তুলনা কেন চলে না? কর। বলছে কেন চলে না জানি? শোন,
নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণবল্লভ যত ষষ্ঠীকাল কৃষ্ণচন্দ্র সদা ভাতি। কি বলছে শ্লোকের মধ্যে জানিস, আকাশের চাঁদের সঙ্গে আমাদের গোবিন্দের বদন চাঁদের কেন তুলনা চলে না? গোবিন্দ চাঁদ আর আকাশের চাঁদের মধ্যে কি পার্থক্য শোন সখী? নিষ্কলঙ্ক, আমার গোবিন্দের কোনো কলঙ্ক নেই। আর আকাশের চাঁদে কলঙ্ক আছে, ওই যে কালো কালো দাগ, তাই চাঁদ হয়ে গেছে কলঙ্কিত। আর আমার গোবিন্দের কলঙ্ক নিষ্কলঙ্ক নিরাতঙ্ক। আমার গোবিন্দ নিরাতঙ্ক, কোনো আতঙ্ক নেই যে এই বুঝি গোবিন্দ করে হামলা হবে। কিন্তু চাঁদ ভয়ে ভয়ে থাকছে কখন রাহু বাস করবে। আর তাছাড়াও যদি বৈজ্ঞানিকরা বাবা সেখানে গিয়ে বিস্ফোরণ ঘটিয়ে দেয় চাঁদকে পরীক্ষা নিরীক্ষা করার জন্য, এর একটা আতঙ্ক। কিন্তু কৃষ্ণ চাঁদের কোনো আতঙ্ক নেই। আর কি বলছি, নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণ বল্লভ। আকাশের চাঁদের প্রিয়কে শালুক ফুল, যখন আকাশে চাঁদ ওঠে তখন দেখবে শালুক ফুল ফোটে পুকুরে। কিন্তু কৃষ্ণ চাঁদের প্রিয়তমাকে না, কৃষ্ণ চাঁদের প্রিয়তমা আমি রে সখী, তোদের রায় কমলিনী। ও তাই বুঝি, তা বুঝলাম। আর আর বল, আর শুনবি, নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পান পদ্মিনী প্রাণ বল্লভ চতুষষ্ঠী কল। আকাশের চাঁদের 16 কলায় পূর্ণ। আর আমার গোবিন্দ 64 কলায় পরিপূর্ণ। একটা মানুষের যদি গুণ থাকে বাবা 50টার বেশি গুণ থাকে। দেবতারা 55 গুণে 55টা গুণ থাকে। স্বয়ং ভগবান শ্রী নারায়ণ তার 60টা গুণ। কিন্তু শ্রীকৃষ্ণের আরো 4টে গুণ। কি? প্রেম মাধুর্য, বংশী মাধুর্য, লীলা মাধুর্য আর রূপ মাধুর্য। রূপ মাধুর্য আমার গোবিন্দ লীলা করে আমার গোবিন্দের রূপের যে নয়নে দিয়েছে সেই ভুলছে সখী। ওরে সখী রে, আর আমার গোবিন্দের মতো বাঁশি কেউ বাজাতে পারে? কেউ পারে না। তাহলে বংশী মাধুর্য, রূপ মাধুর্য, লীলা মাধুর্য, তাহলে তা না হয় বুঝলাম সখী। তাহলে নিষ্কলঙ্ক নিরাতঙ্ক পদ্মিনী প্রাণ বল্লভ চতুষষ্ঠী কল কৃষ্ণচন্দ্র সদা ভাতি। বলছে আচ্ছা, কৃষ্ণচন্দ্রকে কোথায় পাওয়া যায় না? কৃষ্ণকে কি আকাশে যেতে হবে পেতে গেলে? বলছে না, কৃষ্ণকে পেতে গেলে ঘরে কোণের বসে গুরুদেবের দেওয়া মন্ত্র পাঠ করলে কৃষ্ণকে পাওয়া যায়। কিন্তু চাঁদ, আকাশের চাঁদকে পেতে গেলে আকাশে যেতে হবে। এতগুলো পার্থক্য আকাশের চাঁদের সঙ্গে। তা সখী, শুধু কি মুখমণ্ডল দেখি আর কিছু দেখিস? হ্যাঁ, কেন দেখবো না সখী? কি দেখলাম জানিস? চূড়ে